আখেরাত তুমি ওলামায়ে কেরাম সূত্র আলামত এই যে খানাপিনা এবং লেবার পোশাকের উন্নতি ও চাকচিক্যের প্রতি মনোযোগী হয় না, বরং এইসব জিনিসের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে এবং বুজুর্গানের দিনের পন্থা ইখতিয়ার করে। এইসব জিনিস যতই কম করার প্রতি তাহার মনোযোগ বৃদ্ধি পাইবে, ততই আল্লাহ তাআলার নিকট বৃদ্ধি পাই থাকিবে। আর ওলামায়ে আখেরাতের মধ্যে সেই পর্যন্ত তাহার মর্যাদা বৃদ্ধি পাই থাকিবে। উক্ত শায়েখ খাদেম রহমতুল্লাহ আলাইহির একটি আশ্চর্য ঘটনা তাহার শাগরেদ আবু আবদুল্লাহ খাওয়াজ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। তিনি বলেন, আমি একবার হযরত শায়েখ রহমতুল্লাহ আলাইহির শায়েখ খাদেম রহমতুল্লাহ আলাইহির সঙ্গে রাই নামক এক জায়গায় গেলাম। 320 জন লোক আমাদের সঙ্গে ছিল। আমরা হজরের উদ্দেশ্যে যাইতেছিলাম। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুলকারী ছিল। আমাদের নিকট পথ খরচ, সামান পাত্র ইত্যাদি কিছুই ছিল না। আমরা রাই নামক এলাকার একজন সাধারণ শুষ্ক মেধাদের ব্যবসায়ীর নিকট পৌঁছিলাম। সেই কাফেলা সকলকে দাওয়াত করিল এবং আমাদের এক রাত্রের মেহমানদারি করিল। দ্বিতীয় দিন সকালে সেই মেজবান হযরত খাদেম রহমতুল্লাহকে বলতে লাগিল, এখানে একজন আলেম অসুস্থ অবস্থা আছেন, আমি এখন তাহাকে দেখতে যাইব। আপনার যদি আপনার আগ্রহ হয় তবে আপনিও চলুন। খাদেম রহমতুল্লাহ বললেন, অসুস্থ ব্যক্তি দেখা তো সওয়াবের কাজ, আর আলেমের জিয়ারত করাও ইবাদত। আমি অবশ্যই তোমার সহিত যাব। এই অসুস্থ আলেম সেই এলাকার কাজী শায়েখ মুহাম্মদ ইবনে মুকতিলই ছিলেন। যখন তাহার বাড়িতে পৌঁছিলেন তখন হযরত খাদেম রহমতুল্লাহ চিন্তায় পড়িয়া গেলেন, আল্লাহু আকবার, একজন আলেমের বাড়ি আর এরূপ উঁচু মহল। যাই হোক, আমরা উপস্থিত হওয়ার জন্য অনুমতি চাইলাম। যখন ভিতরে প্রবেশ করিলাম তখন উহার ভিতরে অত্যন্ত সুদর্শন, অত্যন্ত প্রশস্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গায় জায়গায় পর্দা ঝুলিতেছে। হযরত খাদেম রহমতুল্লাহ সব জিনিস দেখিতেছিলেন এবং চিন্তামগ্ন ছিলেন। ইতিমধ্যে কাজী সাহেব নিকট পৌঁছিলাম। তিনি একটি অত্যন্ত নরম বিছানায় আরাম করিতেছিলেন। একজন গোলাম শিয়রে ফাঁকা করিতেছিলেন। সেই ব্যবসায়ী লোকটি তো সালাম করিয়া তাহার নিকট বসিয়া গেল। তাহার শারীরিক অবস্থা জিজ্ঞাসা করিল। হযরত খাদেম রহমতুল্লাহ দাঁড়াইয়া রহিলেন। কাজী সাহেব তাহাকে বসিবার জন্য ইশারা করিলেন। তিনি বসিতে অস্বীকার করিলেন। কাজী সাহেব জিজ্ঞাসা করিলেন, আপনার কিছু বলিবার আছে কি? তিনি বললেন, হ্যাঁ, একটি মাসালা জিজ্ঞাসা করা আছে। কাজী সাহেব বললেন, বলুন। তিনি বললেন, আপনিও বসুন। গোলামগণ কাজী সাহেবকে দরিয়া উঠাইল, কেননা নিজে উঠা মুশকিল ছিল। তিনি বসিয়া গেলেন। হযরত খাদেম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করিলেন, আপনি এলেম কাহার নিকট হইতে হাসিল করিয়াছিলেন? তিনি বললেন, নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম নিকট হইতে। তিনি জিজ্ঞাসা করিলেন, সেই ওলামায়ে কেরাম কাহার নিকট হইতে শিখিয়াছিল? কাজী সাহেব বললেন, তাহারা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের নিকট হইতে। হযরত খাদেম রহমতুল্লাহ জিজ্ঞাসা করিলেন, সাহাবায়ে কেরাম কাহার নিকট হইতে শিখিয়াছিল? কাজী সাহেব বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে। হযরত খাদেম রহমতুল্লাহ জিজ্ঞাসা করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহার নিকট হইতে শিখিয়াছিলেন? কাজী সাহেব বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট হইতে। হযরত খাদেম রহমতুল্লাহ জিজ্ঞাসা করিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম কাহার নিকট হইতে শিখিয়াছিলেন? কাজী সাহেব বললেন, আল্লাহ তাআলার নিকট হইতে। হযরত খাদেম রহমতুল্লাহ বললেন, এই এলেম হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নিকট হইতে লইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইয়াছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দান করিয়াছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু নির্ভরযোগ্য ওলামায়ে কেরামকে দিয়েছেন এবং তাহাদের মাধ্যমে আপনি পর্যন্ত পৌঁছিয়াছেন। উহাতে কোথাও কি এই কথা বর্ণিত হইয়াছে, যে ব্যক্তির বাড়ি যত উঁচু এবং বড় হইবে তাহার মর্যাদা আল্লাহ তাআলার নিকট সেই পরিমাণ বেশি হইবে? কাজী সাহেব বললেন, না, ইয়া এলের মধ্যে আসে নাই। হযরত খাদেম রহমতুল্লাহ বললেন, যদি না আসিয়া থাকে তবে ওই এলের মধ্যে কি আসিয়াছে? কাজী সাহেব বললেন, উহাতে আসিয়াছে, যে ব্যক্তি দুনিয়ার প্রতি অনাসক্ত এবং আখিরাতের প্রতি আসক্তি ও উৎসাহ রাখে, গরিবদেরকে ভালোবাসে, নিজেদের আখিরাতের জন্য আল্লাহর নিকট নেকি ফড়াইতে থাকে, সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট মর্যাদাশীল। হযরত খাদেম রহমতুল্লাহ বললেন, আপনি কাহার অনুসরণ করিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের, মুত্তাকি ফরজগার ওলামায়ে কেরামদের, নাকি ফেরাউন নমরুদের? ওহে
মন্দ আলেমের দল, তোমাদের মতো লোকদের দেখিয়া জাহেল দুনিয়া লোকেরা, যাহারা দুনিয়ার উপর উপুট হইয়া পড়িয়া রহিয়াছে, যে যে বলে যে যখন আলেমদের এই অবস্থা, কাজে আমরা তো তাহাদের তুলনা বেশি খারাপ হইবই, এই বলি হাতেম রহমতুল্লাহ তো চলিয়া গেলেন। আর কাজী সাহেব অসুস্থতা, উক্ত কথাবার্তা ও নসিহতের কারণে আরো বৃদ্ধি পাইয়া গেল। লোকদের মধ্যে এই ঘটনা আলোচনা হইল। তো হযরত হাতেম রহমতুল্লাহকে বলিল, তানাফসি নামক একজন আলেম, যিনি কাজনিন এলাকায় থাকেন, কাজনিন রাই হইতে 27 ফারসাখ অর্থাৎ 81 মাইল দূরে অবস্থিত, তিনি মুক্ত আলেম হইতে বেশি জাঁকজমকপূর্ণ জীবন যাপন করেন। হযরত হাতেম রহমতুল্লাহ তাহাকে নসিহত করিবার উদ্দেশ্যে চলিলেন। যখন তাহার নিকট পৌঁছিলেন তখন বললেন, আমি একজন আজমি অনারব লোক আপনার নিকট হইতে এই জন্য আসিয়াছি যে আপনি আমাকে দিনের একেবারে প্রাথমিক বিষয় হইতে অর্থাৎ নামাজের সাবি অজু পর্যন্ত অজু হইতে সাবি অজুর শিক্ষা দিবেন। তানাফেসি বললেন, অবশ্যই শর্মাগ্রহ শিক্ষা করুন। এই বলিয়া তানাফেসি অজুর পানি আনাইলেন। অতঃপর তানাফেসি উজু করিয়া বললেন, এইভাবে উজু করা হয়। হযরত হাতেম রহমতুল্লাহ তাহার উজু শেষ হওয়ার পর বললেন, আমি আপনার সম্মুখে উজু করি যাহাতে ভালোভাবে মনে থাকে। তানাফেসি উজুর জায়গায় উজু হইতে উঠিয়া গেলেন এবং হযরত হাতেম রহমতুল্লাহ বসিয়া উজু করিতে আরম্ভ করিলেন। উহাতে তিনি 4 বার করিয়া দৌত করিলেন। তানাফেসি রহমতুল্লাহ বললেন, ইহা অবশ্যই 3 বার করিয়া দৌত করা উচিত। হযরত হাতেম রহমতুল্লাহ বললেন, সুবহানাল্লাহিল আযীম, আমার 1 কোষ পানিতে অবশ্যই হইয়া গেল। আর এই সব কিছু সাজ সরঞ্জাম যাহা কিছু আমি আপনার নিকট দেখিতেছি, ইহার মধ্যে অবশ্যই হইল না। তখন তানাফেসি খেয়াল হইল, এই ব্যক্তি উদ্দেশ্য ছিল শিক্ষা করা নয়, বরং উদ্দেশ্য আমার সংশোধন। ইয়ার পর হযরত হাতেম রহমতুল্লাহ বাগদাদে পৌঁছিলেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাহার সম্বন্ধে জানিতে পারিলেন এবং তিনি তাহার সহিত সাক্ষাতের জন্য আসিলেন। তাহাকে জিজ্ঞাসা করিলেন, দুনিয়া হইতে নিরাপদ থাকার পন্থা কি? হাতেম রহমতুল্লাহ বললেন, দুনিয়া হইতে ওই পরিমাণ নিরাপদ থাকিতে পারিবে না যতক্ষণ তোমার মধ্যে 4টি জিনিস না হইবে। 1, মানুষের অন্যায় ও মূর্খতা মাফ করে থাকো। 2, তুমি নিজে তাহাদের সহিত কোনো মূর্খ আচরণ করিও না। 3, তোমার নিকট যা কিছু আছে তাহাদের জন্য খরচ করিয়া দাও। 4, তাহার নিকট যা কিছু আছে উহার আশা রাখিও না। অতঃপর হযরত হাতেম রহমতুল্লাহ যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছিলেন তখন সেখানকার লোকেরা খবর পাইয়া তাহার সহিত সাক্ষাতের জন্য সমবেত হইয়া গেল। তিনি জিজ্ঞাসা করিলেন, ইয়া কোন শহর? লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। তিনি বলতে লাগিলেন, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহল কোনটি? আমি সেখানে 2 জায়গাত নামাজ আদায় করিব। লোকেরা বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহল তো ছিল না, তিনি অত্যন্ত ছোট ঘর ছিল যা অনেক নিচু ছিল। তিনি বলতে লাগিলেন, সাহাবায়ে কেরাম মহল কোথায় রহিয়াছে, আমাকে সেগুলো দেখাইয়া দাও। লোকেরা বলল, সাহাবায়ে কেরাম মহল ছিল না, তাহাদের ছোট ছোট জমিনের সহিত লাগা নিচু ঘর ছিল। হযরত হাতেম রহমতুল্লাহ বললেন, তবে এই শহর তো ফেরাউনের শহর। লোকেরা তাহাদের ফাকড়া করিল, কারণ তিনি মদিনা মুনাওয়ারা অপমান করিতেছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরকে ফেরাউনের শহর বলিতেছেন। দৌড়িয়া তাহাকে মদিনা গভর্নর নিকট লইয়া গেল এবং বলল, এই অনারব ব্যক্তি মদিনা তাইয়্যিবাকে ফেরাউনের শহর বলিতেছে। গভর্নর তাহাকে জিজ্ঞাসা করিল, আপনি কেন এরূপ বলিতেছেন? তিনি বললেন, আপনি আমাকে শাস্তি দেওয়ার ব্যাপারে তাড়াহুড়া করবেন না, সম্পূর্ণ কথা শুনিয়া লউন। আমি একজন অনারব ব্যক্তি, যখন আমি এই শহরে প্রবেশ করিলাম তখন জিজ্ঞাসা করিলাম, ইয়া কাহার শহর? এইভাবে প্রশ্ন সহকারে নিজের সম্পূর্ণ ঘটনা শুনে বললেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, অর্থাৎ তোমাদের জন্য অর্থাৎ এমন ব্যক্তির জন্য যাহারা আল্লাহকে আখিরাত দিনকে ভয় করে এবং বেশি পরিমাণ আল্লাহ জিকির করে, অর্থাৎ যাহারা কামিল মুমিন হয়। মোট কথা এমন ব্যক্তির জন্য আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর আদর্শ বিদ্যমান রহিয়াছে। প্রত্যেক কথা কাজে ইহা দেখা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ও অভ্যাস কি ছিল, উহা অনুসরণ করা উচিত।
সূরা আহজাব আয়াত 21। এখন আপনি বলুন, আপনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করিয়া চলিতেছেন নাকি ফেরাউন অনুসরণ করিয়া চলিতেছেন? এক কথা শুনিয়া লোকেরা তাহাকে ছাড়িয়ে দিল। এখানে লক্ষণীয় বিষয় এই যে হালাল জিনিস উপভোগ করা আর হালাল জিনিসের মধ্যে স্বাচ্ছন্দ্য করা হারাম কিংবা নাজায়েজ নয়, তবে এই সমস্ত জিনিস অধিক পরিমাণ হওয়ার কারণে উহার প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া ও অন্তরে হওয়ার ভালোবাসা জন্মা স্বাভাবিক। ফলে উহা পরিত্যাগ করা কষ্টকর হইয়া যায়। আবার এই সমস্ত জিনিস জোগাড় করার পন্থা তালাশ করিতে হয়, উৎপাদন ও আমদানি বাড়াইবার ফিকির করিতে হয়। আর যে ব্যক্তি অর্থ সম্পদ বাড়াইবার ফিকির লাগিয়া যায়, দিনের বেলা তাহাকে শিথিলতা অবলম্বন করিতে হয়। ইয়াতে অনেক সময় গুনায় লিপ্ত হওয়া পর্যন্ত আসিয়া পড়ে। যদি দুনিয়ার ভিতরে ঢুকিয়া যাবার পর উহা হইতে নিরাপদ থাকা সহজ হইত, তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব সহকারে দুনিয়ার প্রতি অনাসক্তি ও উহার প্রতি আকৃষ্ট না হওয়ার জন্য সতর্ক করিতেন না, এবং এত কঠোরভাবে উহা হইতে তিনি নিজে বাঁচিতেন না। এমনকি তিনি নকশিদার জামা শরীর মুবারকে হইতে খুলিয়া ফেলিয়াছেন। ইয়াহিয়া ইবনে ইয়াজিদ নওফলি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ একটি চিঠি লিখিলেন। উহাতে আল্লাহ তাআলার প্রশংসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদের পর তিনি লিখিয়াছেন, আমার নিকট এই খবর পৌঁছিয়াছে যে আপনি পাতলা কাপড় পরিধান করেন ও পাতলা রুটি আহার করেন, নরম বিছানায় আরাম করেন, এমন দারোয়ান নিযুক্ত করিয়া রাখিয়াছেন। অথচ আপনি উচ্চতর ওলামায়ে কেরামের মধ্যে গণ্য লোকদেরকে দূর হইতে সফর করিয়া আপনার নিকট এলেম শিখিবার জন্য আসে। আপনি ইমাম, আপনি অনুসরণীয়, লোকেরা আপনাকে অনুসরণ করে। অনেক সতর্কতা অবলম্বন করা চাই। শুধু আল্লাহর ওয়াস্তে চিঠি লিখিতেছি, আল্লাহ ব্যতীত কেউ এই চিঠি সম্পর্কে জানে না। আসসালাম। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উক্ত চিঠির জবাবে লিখিয়াছেন, তোমার চিঠি পৌঁছিয়াছে যা আমার জন্য উপদেশ, ভালোবাসা ও হুঁশিয়ারি স্বরূপ ছিল। আল্লাহ তাআলা তোমাকে তাকওয়া দ্বারা উপকৃত করুন এবং এই নসিহতের জন্য তোমাকে উত্তম বদলা দান করুন। আর আমাকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। নেক কাজ করিতে পারা এবং খারাপ কাজে বাঁচিয়ে থাকা আল্লাহ তাআলা তৌফিকে হইতে পারে। তুমি যে সমস্ত বিষয় উল্লেখ করিয়াছ উহা সঠিক ও যথার্থ। আল্লাহ তাআলা আমাকে মাফ করুন। তবে এই সমস্ত জিনিস জায়েজ আছে। আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, অর্থাৎ আপনি বলিয়া দিন, বলো দেখি, আল্লাহ তাআলা সৃষ্টি সৌন্দর্য কাপড় ইত্যাদিকে তাহা আপনি নিজের বান্দাদের জন্য ফয়দা করিয়াছেন এবং খানাপিনা হালাল জিনিসগুলিকেও হারাম করিয়াছেন। সূরা আরাফ আয়াত 32। অতএব লিখিলেন, ইহা আমি ভালো করিয়া জানি যে এই সমস্ত জিনিস গ্রহণ না করা উত্তম। ভবিষ্যতেও তুমি তোমার মূল্যবান লেখন নসিহত দ্বারা আমাকে সম্মানিত করিবে। আমি চিঠি লিখিতে থাকিব। আসসালাম। কত সূক্ষ্ম বিষয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অবলম্বন করিয়াছেন। ইহা তিনি জায়েজ হওয়ার ফতোয়া লিখিয়াছেন এবং ইহা স্বীকার করিয়াছেন যে বাস্তবিক এই সমস্ত জিনিস ছাড়িয়ে দেওয়াই বেশি উত্তম। আখিরাতুল উলামায়ে কেরামের পঞ্চম আলামত এই যে বাদশাহ ও সরকারি কর্মকর্তার নিকট হইতে দূরে থাকিবে। বিনা প্রয়োজনে তাহাদের নিকট কখনো যাইবে না, বরং তাহারা আসিলেও মেলামেশা কম করিবে। কেন তাহাদের সহিত মেলামেশা করার কারণে তাহাদের সন্তুষ্টি অর্জনে কৃত্রিমতা অবলম্বন করিতে হয়। এই সমস্ত লোক অধিকাংশ জালেম এবং নাজায়েজ কাজকর্মে লিপ্ত হইয়া থাকে, যাহার প্রতিবাদ করা জরুরি। তাহাদের জুলুমের বিষয় প্রকাশ করা, তাহাদের নাজায়েজ কাজের উপর সতর্ক করা জরুরি। এইসব বিষয় নিশ্চুপ থাকা দিনের ব্যাপার শিথিলতার করার নামান্তর। আর যদি তাহাদের সন্তুষ্টির জন্য তাহাদের প্রশংসা করিতে হয়, তবে ইহা তো স্পষ্ট মিথ্যা। যদি তাহাদের সম্পদের দিকে মনের ভিতর লিপ্সা ফয়দা হয় এবং লালসা আসে,
তবে ইহা নাদের মোট কথা তাহাদের সহিত মেলামেশা অনেক রকমের ফেতনা ফাসাদের সাবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মাঠের ময়দানে বাস করে সে কঠিন সবের হইয়া যায়, আর যদি শিকারের পিছন লাগিয়ে যায় সবকিছু হইতে সে গাফিল হইয়া যায়। যে বাদশাহের নিকট আসা যাওয়া শুরু করিয়া দেয় সে ফেতনায় পড়িয়া যায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি নিজেকে ফেতনার জায়গা অবস্থান করা হইতে বাঁচাও। কেউ জিজ্ঞাসা করিল, ফিতনার জায়গা কোনটি? বললেন, শাসকের দরজায়, কেননা তাহাদের নিকটে যাইয়া তাহাদের ভুল ভ্রান্তি ও অন্যায় কার্যাবলী সমর্থন করিতে হয় এবং তাহাদের প্রশংসায় এমন কথা বলিতে হয় যাহা তাহাদের মধ্যে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, নিকৃষ্ট তো আলেম তাহারা যাহারা শাসক বর্গের নিকট হাজিরা দেয়, আর উত্তম শাসক যাহারা উলামায়ে কেরামের নিকট হাজির হয়। হযরত সামনুন রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত সাররি শখসি রহমতুল্লাহ আলাইহির শাগরেদ, বলেন, আমি ইহা শুনিয়াছিলাম যে যখন তুমি কোনো আলেম সম্পর্কে শোনো সে দুনিয়ার প্রতি মহব্বত রাখে, তখন তাহাকে নিজের দিন সম্পর্কে ত্রুটিযুক্ত মনে করো। আমি নিজে ইহা পরীক্ষা করিয়াছি। যখন আমি বাদশাহের নিকট গিয়াছি, ফিরিয়া আসিবার পর আমি আমার অন্তরকে যাচাই করিয়া দেখিয়াছি, অতঃপর আমি এরকম বোঝা অনুভব করিয়াছি। অথচ তোমরা দেখিয়া থাকো আমি সেখানে কঠোর কথাবার্তা বলিয়া থাকি এবং কঠিনভাবে তাহাদের মতামতের বিরোধিতা করি। সেখানের কোনো জিনিস ব্যবহার করি না, এমনকি সেখানে পানিও পান করি না। আমাদের আলেমগণ বনী ইসরায়েলের আলেমগণ অপেক্ষায় খারাপ, কেননা ইহারা শাসক বর্গের নিকট যাইয়া তাহাদিগকে বিভিন্ন সুযোগ সুবিধা বলিয়া দেয়, তাহাদের সন্তুষ্টি অর্জনে ফিকির করিয়া থাকে। যদি আলেমগণ তাহাদিগকে তাদের দায়িত্বসমূহ পরিষ্কার ভাষায় বলিয়া দেয়, তবে এই শাসকেরা তাহাদের যাওয়াকে পছন্দ করিবে না। আর এই পরিষ্কারভাবে বলিয়া দেওয়া এইসব ওলামাদের জন্য আল্লাহ তাআলার নিকট নাজাতের কারণ হইয়া যাইবে। ওলামায়ে কেরামের বাদশাহের নিকট যাওয়া একটি বড় ফিতনা এবং শয়তানের ধোঁকা দেওয়ার একটি বিরাট উপায়। বিশেষত যে ব্যক্তি সুবক্ত তাহাকে শয়তান বুঝায় যে তুমি গেলে তাহাদের সংশোধন হইবে, তাহারা তুমি যাওয়ার কারণে জুলুম হইতে বিরত থাকিবে এবং দিনের বড় বড় নিদর্শন সমূহ হেফাজত হইবে। এমনিভাবে মানুষ মনে করিতে আরম্ভ করে যে তাহাদের নিকট যাওয়াও কোনো দিনের কাজ, অথচ তাহাদের নিকট গেলে তাহাদের মনতুষ্টির জন্য দিনের ব্যাপারে শিথিল কথা বলিতে হয় এবং তাহাদের অহেতুক প্রশংসা করিতে হয়, আর ইহার মধ্যে দিনের ধ্বংস রহিয়াছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হাসান বসরি রহমতুল্লাহকে লিখিয়াছে, আমাকে এরূপ কিছু উপযুক্ত লোকের ঠিকানা বলিয়া দিন, যাহাদের দ্বারা আমি আমার এই খেলাফতের কাজে সাহায্য লইতে পারি। হযরত হাসান রহমতুল্লাহ আলাইহি লিখিয়াছেন, দিনদার লোকেরা তো আপনার নিকট আসিবে না, আর আপনি দুনিয়াদারদেরকে তো আপনি গ্রহণ করিবেন না এবং গ্রহণ করা উচিত নয়, কেননা দুনিয়াদার লোভী স্বার্থলোভী লোকেরা তো নিজেদের লোভ লালসার কারণে কাজ নষ্ট করিয়ে দিবে। এই জন্য শরিক বংশের লোকদের দ্বারা কাজ নিন, কেননা তাহাদের বংশগত অভিত্যাজ্য ও ভদ্রতা তাহাদিগকে এই বিষয়ে বিরত রাখিবে যে তাহারা নিজেদের বংশগত অভিজাত্য ও ভদ্রতাকে খেয়ানতের দ্বারা কলুষিত করে। এই জবাব হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহকে লিখিয়াছেন, যাহার দুনিয়ার প্রতি অনাসক্তি ও তাকওয়া ন্যায়পরায়ণতা সর্বকালের জন্য দৃষ্টান্ত স্বরূপ, এবং তাহাকে দ্বিতীয় ওমর বলা হয়। ইয়া ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির খেয়াল। কিন্তু আমি অদমের মতে যদি কেহ কোনো দিনই কারণে অপারগ হয়, তবে নিজের নফসের হেফাজতের সহিত যাওয়ার মধ্যে ক্ষতি নাই, বরং অনেক সময় দিনের স্বার্থে ও প্রয়োজনের তাগিদে যাইতে হয়। কিন্তু ইহা অবশ্যই জরুরি নিজের ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত ফায়দা, সম্পদ ও সম্মান কামাই করার উদ্দেশ্য না হয়, বরং শুধু মুসলমানের জরুরতের উদ্দেশ্য হয়। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আল্লাহ তাআলার মঙ্গলকামী ও অমঙ্গলকামী
পৃথক রূপে জানেন। সূরা বাকারা আয়াত 220।